মুসলিম বন্ধুরা আমার, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ হাম্বলি মাযহাবের অনেক বড় একজন ইমাম ছিলেন। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ একদিন সফরে বের হয়ে গেলেন। অনেক শীতের রাত, কনকনে শীত পড়েছে। একটা মসজিদে আশ্রয় গ্রহণ করলেন। আসরের নামাজ পড়লেন, মাগরিবের নামাজ পড়লেন, ঈশার নামাজ পড়ে তিনি ওই মসজিদে শুয়ে পড়বেন, প্রস্তুতি নিচ্ছেন। মুয়াজ্জিন সাহেব বলছেন, হুজুর এখানে তো থাকা যাবে না, আপনি বার হয়ে চলে যান। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ ডাক দিয়ে বলছেন, ও মুয়াজ্জিন সাহেব, আজকের রাতটা আপনাদের মসজিদে কাটিয়ে দিতে চাই, সকালবেলা চলে যাব। আমি রাস্তাঘাট পথ কিছু চিনি না, আপনাদের এলাকায় নতুন এসেছি। নিরুপায় হয়ে আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ মসজিদ থেকে বের হয়ে গেলেন। রাস্তা চলছে, চলতে চলতে একটা বাজারে চলে গিয়েছে। বাজারে দেখতে পেলেন একজন যুবক রুটি বানাচ্ছে, পাশে আগুন জ্বলছে, উনুনে আগুন জ্বলছে, রুটি বানাচ্ছে, রুটি সেকছে, বিক্রি করছে। ইমাম সাহেব যুবককে ডাক দিয়ে বললেন, ও যুবক, তোমার এখানে আমি সারা রাত থাকতে চাই, তোমার যে চুলা আছে এখান থেকে একটু তাপ নিতে চাই, আমি মুসাফির মানুষ। যুবক বললেন, আহলান সাহলান মারহাবান, কোনো সমস্যা নাই, আপনি থাকুন। এইবার আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ লক্ষ্য করেন, যুবক যখন রুটি বানায় তখন বলে আস্তাগফিরুল্লাহ। এরপরে যুবক আবার যখন রুটি খামির করে বলে আস্তাগফিরুল্লাহ। রুটি সেক দেয় আগুনে বলে আস্তাগফিরুল্লাহ। এরপরে রুটি বিক্রি করে বলে আস্তাগফিরুল্লাহ। কাস্টমারের কাছ থেকে টাকা নেয় বলে আস্তাগফিরুল্লাহ। বারবার আস্তাগফিরুল্লাহ বলা দেখে ইমাম সাহেব অনেক অবাক হয়ে গেলেন। ইমাম সাহেব এবার ডাক দিয়ে বলছেন, হে যুবক, তুমি যে বারবার আস্তাগফিরুল্লাহ বলছো, এই আস্তাগফিরুল্লাহ বলার কারণে তুমি কি এমন পেয়েছো? যুবক এবার বলছে, ইমাম সাহেব, আস্তাগফিরুল্লাহ বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুস্তাজাবুদ দাওয়া ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে দেরি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে দেরি করেন না। বলি সুবহানাল্লাহ। ওই যুবক জীবনে যত দোয়া করেছে সব দোয়া একজন কবুল করেছেন, তিনি কে? এবার আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ ইমাম সাহেব যুবককে বললেন, যুবক, তোমার জীবনে সব দোয়া কবুল হয়েছে, এমন কি কোনো দোয়া রয়েছে যেটা কবুল হয়নি? এবার যুবক বলছে, ইমাম সাহেব, আমার জীবনে সব দোয়াই কবুল হয়েছে, শুধু একটি দোয়া কবুল হয়নি। দোয়াটি হচ্ছে, আমি দোয়া করেছিলাম, আল্লাহ, এই জামানার সবথেকে বড় ইমাম আহমদ বিন হাম্বলের সঙ্গে দেখা করতে চাই, তার দোয়া নিতে চাই, তার কপালে চুমু দিতে চাই, তার সঙ্গে কোলাকুলি করতে চাই। এটা এখনো কবুল হয়নি। এবার তো আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ অবাক হয়ে গেলেন, জড়িয়ে ধরলেন, দোয়া করলেন, যুবকের কপালে চুমু দিলেন। যুবককে বললেন, যুবক, এই দোয়াও তোমার কবুল হয়ে গিয়েছে। যুবক তো আশ্চর্য হয়ে গিয়েছে। এইবার ইমাম সাহেব বলছেন, যুবক, আহমদ বিন হাম্বলের সঙ্গে দেখা করার জন্য তার বাসায় যেতে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই দোয়াটাও কবুল করে নিয়েছে। আহমদ বিন হাম্বল আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে নিয়ে এসেছেন। বলি না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হাদিস থেকে ঘটনাটি বললাম। আমাদের যখন গুনাহ হয়ে যাবে তখন আমরা কি করব? আস্তাগফিরুল্লাহ। কি করব? আস্তাগফিরুল্লাহ। যখন দোয়া করবেন, দোয়া করার আগে বারবার বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে দোয়া করবেন, দোয়া কবুল করবেন একজন, তিনি কে? সম্মানিত উপস্থিতি, যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, এই যে আমরা ফজরের পর অথবা ফজরের আগে উঠি, তখন থেকে নিয়ে ঘুমানোর আগ পর্যন্ত কত গুনাহ করি, কত খারাপ কাজ করি। ধরেন আপনাদের খেজমতপুর বাজারে একজনের মুদি দোকান রয়েছে, মুদি দোকান আছে। তো ওই দোকানদার সকাল থেকে নিয়ে
দোকান যখন খুলেছে তখন থেকে নিয়ে বন্ধ করা অবধি যত বেচা কিনা করেছে, যত মানুষকে বাকি দিয়েছে, এরপরে তার যত পণ্য বিক্রি হয়েছে, যখন দোকানটা বন্ধ করে তখন কিন্তু এগুলো হিসাব করে, ঠিক না? এগুলো সব হিসাব করে। আপনি কি কখনো এভাবে কল্পনা করেছেন বা এই কাজটা করেছেন? সকালবেলা উঠেছেন, সকালবেলা ঘুম থেকে উঠেছেন, ঘুমানোর আগ মুহূর্তে কখন কি চোখটা বন্ধ করে একবার কল্পনা করে দেখেছেন, রব সকালবেলা উঠেছি, উঠার পর থেকে ঘুমানোর আগ মুহূর্ত পর্যন্ত কত মানুষকে কষ্ট দিয়েছি, কত গুনাহ করেছি, কত গীবত করেছি, কত মানুষের ফসল নষ্ট করেছি, কত মানুষের আল ঠেলেছি, এরকম কত খারাপ কাজ করেছি। একটাবার এই জিনিসগুলো কল্পনা করে, একটাবার এই জিনিসগুলো কল্পনা করে রবের কাছে দোয়া করেছেন, তওবা করেছেন, রবকে কি একটাবার ডাক দিয়ে বলেছেন, রব, হে রব্বুল আলামিন, আজকে তো অনেক গুনাহ করেছি, মিথ্যা কথা বলেছি 10টা ধরেন, এরপরে গীবত করেছি 20টা, মানুষকে ধোঁকা দিয়েছি 5-6 বার, এরকম করে অনেক খারাপ কাজ করেছি, আপনি আমাকে মাফ করে দিন। করেছি এরকম? করেছি অনেক মানুষ, কিন্তু এর সংখ্যা খুব কম, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে ভালোবাসেন যারা গুনাহ করে, গুনাহ করার পরে আবার তওবা করে, আবার গুনাহ হয়ে যায়, হঠাৎ করে গুনাহ হয়ে যায়, আবার তওবা করে, এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। এজন্য আল্লাহর ভালোবাসা পাওয়ার দরকার আছে না নাই? আল্লাহর ভালোবাসা আমরা কে কে পেতে চাই না? হাত তোলেন তো। পেতে চায় না, মিস্টেক হয়ে গেছে। আল্লাহর ভালোবাসা কে কে পেতে চায় একটু হাত তুলুন। আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই? সকলে বলুন আল্লাহ, ইয়া রব। আমরা যারা এই খেজমতপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে মাহফিল শুনছি, আমাদের সকলকে একসাথে জান্নাতে থাকার তৌফিক দান করিয়েন, আমিন। হাত নামান।